নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দফতরের নয়া বিজ্ঞপ্তি। বিতর্কিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ওষুধে নিষেধাজ্ঞা। হাসপাতালে লিস্টে থাকা ওষুধ ইনজেকশনের স্টক থাকলেও ব্যবহার নয়। ইনজেকশনে ব্যবহৃত এমন লিকুইড ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা স্বাস্থ্য দফতরে। রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, যে নির্দেশিকা জারি করা হয়েছে কি কি উল্লেখ রয়েছে সেই নির্দেশিকায়? দেখো, পরিষ্কার করে রাজ্যের সমস্ত হাসপাতালের এমএসভিপি এবং প্রত্যেকটি জেলা স্বাস্থ্য আধিকারিককে এই নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তরফ থেকে তৈরি যে কোনো ওষুধ বা বিশেষ করে যে 14টি ওষুধের তালিকা দেওয়া হয়েছে সেই 14টি ওষুধ, এই ওষুধগুলোর ব্যবহার ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং তার যদি কোনো এক্সিস্টিং স্টক যদি থাকে হাসপাতালের কাছে সেই স্টক সমস্ত ওয়ার্ডের থেকে সরিয়ে ফেলতে হবে, হাসপাতালের সমস্ত ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে হবে। এই মর্মে নির্দেশিকা গিয়েছে এবং সমস্ত এমএসভিপিদের এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের এই কথা বলা হচ্ছে। দেখো, এই ওষুধগুলো মূলত লিকুইড, যেগুলো ইঞ্জেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়, ফলে সমস্ত এই ধরনের ওষুধ সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও সম্প্রতি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই নির্দেশিকাতে রয়েছে যে এই যে ওষুধগুলো সরিয়ে ফেলা হচ্ছে বা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তরফ থেকে যে বানানো লিকুইড ওষুধ এগুলো সরিয়ে ফেলা হচ্ছে, তার বদলে কি বিকল্প কি হবে, কোন ওষুধ বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বা বিকল্প কোন সংস্থা থেকে এই ওষুধ নেওয়া যেতে পারে, এটা একটা প্রশ্ন উঠছিল কয়েকদিন ধরে। তারও কিন্তু উত্তর দেওয়া হয়েছে এই নির্দেশিকাতে, জানিয়ে দেওয়া হয়েছে কোন সংস্থা থেকে বিকল্প ওষুধ নেওয়া যেতে পারে এবং কিভাবে নেওয়া যেতে পারে, সমস্তটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যদি এই বিকল্প ওষুধ নেওয়ার জন্য ফান্ডের প্রয়োজন হয় কোনো পার্টিকুলার হাসপাতালের বা কোনো হাসপাতালের, সেক্ষেত্রে প্রপার নিয়ম মেনে ইমিডিয়েটলি যেন স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয় এবং কি কারণ কেন চাওয়া হচ্ছে সেই ফান্ড সেটা গুছিয়ে লিখে নিয়ম মেনে সেই আবেদন যেন করা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন বিষয়টিকে প্রসেস করবে। ফলে অর্কদীপ্ত, আমি একটু তোমাকে থামাবো। অর্কদীপ্ত, আমি এই জায়গাটা একবার আসবো তোমার কাছে। এই যে তুমি বললে যে ওষুধ নিষিদ্ধ করা হচ্ছে এবং নির্দেশিকায় যে ওষুধ বিশেষত লিকুইড ইনজেকশন এই বিষয়গুলো উল্লেখ রয়েছে, নিষেধাজ্ঞা যার উপর জারি হলো, তার যে বিকল্প ওষুধ, সেই বিকল্প ওষুধের যাতে সঙ্গে সঙ্গে যাতে সেই রিকুইজিশন দেওয়া হয় সেই কথাও বলা হয়েছে। কিন্তু এখন আরও একটা প্রশ্ন উঠে আসছে, যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এই ওষুধের উপর এবং লিকুইড ইনজেকশনগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হলো, তার যে পরিমাণ যে স্টক থাকে সেই কি প্রপার কি সাপ্লাই ইতিমধ্যেই রেডি আছে বা বিকল্প ওষুধের ব্যবস্থা কি ইতিমধ্যেই তৈরি রয়েছে? দেখো, প্রথমত বলি যে স্টকগুলো আগে ছিল বা যেগুলো নিষিদ্ধ করা হলো সেই যে স্টকগুলো ছিল বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে, সেগুলো একেবারে সরিয়ে ফেলতে বলা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিকল্প ওষুধ তার স্টক কতটা রেডি আছে সেটা কিন্তু এখনও পরিষ্কার চিত্রটা আমাদের কাছে নেই। ধরে নেওয়া যায় বেশিরভাগ হাসপাতালের কাছেই কিন্তু এই স্টক যথেষ্ট পরিমাণে মজুত নেই। সেই জন্যই যে এই যে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর দিয়েছে তাতে কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মেনশন করা আছে যে ফান্ডের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রিকুইজিশন যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন পাঠানো হয়। অর্থাৎ স্বাস্থ্য ভবনের কাছেও বিষয়টা পরিষ্কার যে সকল হাসপাতালের কাছে বা সব হাসপাতালের কাছে বিকল্প স্টক যথেষ্ট পরিমাণে মজুদ নেই বা থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাই যত দ্রুত সম্ভব এই রিকুইজিশন পাঠানো হোক এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর তাদের তরফ থেকে যা প্রসেস করা সেটা প্রসেস করবে, যাতে অত্যন্ত দ্রুত সমস্ত হাসপাতালের কাছে এই বিকল্প ওষুধ বিকল্প সংস্থার কাছ থেকে পৌঁছে যায়। ফলে সব মিলিয়ে যেটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে সম্প্রতি যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যাবতীয় ওষুধের উপর নিষেধাজ্ঞা একদিকে যেমন জারি হলো, সেখানেই আরও একটা বিষয় যেটা নিয়ে প্রশ্ন উঠছিল বিকল্প কোথা থেকে কি পাওয়া যাবে, তার উত্তরও কিন্তু দিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। একেবারে অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের এই বিষয়টি আরও একবার তুলে ধরবো। এই নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ওষুধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, লিস্টে থাকা ওষুধ ইনজেকশনের স্টক থাকলেও ব্যবহার নয়, সেক্ষেত্রে বিকল্প ওষুধের বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে এবং কোনো ধরনের অসুবিধা হলে সেক্ষেত্রে সেই বিষয়ে আবেদনও জমা দেওয়ার কথা বলা হয়েছে। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার কি বলছেন এই নিষেধাজ্ঞার পর শোনাবো আপনাদের।
দিকেই ঘটনা ঘটছে। যেভাবে স্বাস্থ্য সচিব কথা বলছেন যে সেখানে শুধুমাত্র নাকি জুনিয়র ডাক্তাররা ছিল, থার্ড ইয়ার পিজিটি পিডিটি, তারা অপারেশন করবেন না তো কারা অপারেশন করবেন? আজকে থার্ড ইয়ারে একজন চিকিৎসক যদি ইন্ডিপেন্ডেন্টলি চিকিৎসা না করেন, তিনি পাস করার পর দিন তো তিনি গ্রামে যাবেন, গ্রামে গিয়ে তারপর তিনি একা কী করে চিকিৎসা করবেন? এটা তো আসলে যে এই যে একটা নোটিশ বের করা হয়েছে, বলা হচ্ছে যে পিজিটিরা নাকি কোনো চিকিৎসা করতে পারবে না। আসলে যেটা হওয়া উচিত আইনত, যে একা করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন, কিন্তু সিনিয়রের সুপারভিশন দরকার। এটা একটা আইনি কথা, এটা একটা ঠিকঠাক কথা। এখানে বলা হচ্ছে যে না, কারোর সুপারভিশনে নয়, সিনিয়রকেই একমাত্র করতে হবে। তাহলে মানে তারা শিখবে কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।